আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, বর্তমানে বন্যা কবলিত এলাকার মানুষজনের অবস্থা খুবই করুণ। আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, আমরা অবশ্যই এই মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিব। এবং আমরা যারা সাহায্য করতে পারছি না অথবা যারা সাহায্য করছি, তারা সকলেই আল্লাহ তাআলার কাছে সবসময়ের জন্য এই দুর্যোগ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ইস্তিগফার করব এবং বেশি বেশি করে দুরূদ পাঠ করব। যারা এই কঠিন পরিস্থিতিতে আছে তাদের সকলের জন্য আমাদের সকলের পক্ষ থেকে দোয়া ও কল্যাণ কামনার জন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই অবশ্যই দোয়া ও ইস্তিগফার করব। অন্তত তাদের জন্য দোয়াটুকু আমরা যারা করতে পারবো, তারা এই থেকে কোনোভাবেই বিরত থাকব না। মূলত হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্কে আজকের ভিডিও। আমাদের সমাজে এরকমের অনেক হাজারো স্বামী স্ত্রী আছে, শুধুমাত্র কি হবে এবং সম্মান এবং সন্তানের দিক তাকিয়ে অনেক সম্পর্কে বেঁচে আছেন। আসলে কি এরকম করে বেঁচে থাকার কথা ছিল? ইসলাম আমাদেরকে কি বলেছে স্বামী স্ত্রী সম্পর্কে? চলুন আজকে সেই সম্পর্কেই জেনে নেওয়া যাক। নারী নির্যাতনের ভয়াবহ চিত্র এখন আমরা পত্রিকায় দেখি। কোমলমতি শিশু থেকে অশীতপর বৃদ্ধ পর্যন্ত কেউই রেহাই পাচ্ছে না নির্যাতনের হাত থেকে। নারীর প্রতি সহিংসতা ক্রমেই ভয়ানক রূপ ধারণ করেছে। 4 থেকে 5 বছরের যে শিশু, সেও ধর্ষণের শিকার হচ্ছে পাষণ্ড লম্পট দ্বারা। অবস্থা এমন হয়েছে যে নারী মানেই নির্যাতন, নারী মানেই বৈষম্য। নারী নির্যাতন সমাজের মরণ ব্যাধির রূপ ধারণ করেছে। বিশেষত নারীকে পণ্য করে বাজারে তোলার যে সংস্কৃতি চালু হয়েছে, তাও নারী নির্যাতন। অ্যাসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, নারী শ্লীলতাহানির অন্যতম কারণ। পণ্যের বিজ্ঞাপনে নারীকে আকর্ষণীয় ভঙ্গিতে ব্যবহার, ইন্টারনেট ও গণমাধ্যমে নারীকে শারীরিকভাবে আবেদনময়ী করে উপস্থাপন নারীর যৌন হয়রানিকে আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু সবচেয়ে আফসোসের বিষয় হলো, নারী আজ আপন ঘরে পরম আপনজন কর্তৃক নিপীড়িত হচ্ছে। এক জরিপে দেখা গেছে, বিবাহিত নারীদের প্রতি 4 জনের 1 জন স্বামীর নির্যাতনের শিকার। নারী যখন উপেক্ষিত হয় এমন কারো কাছে, যাকে নিয়ে তার স্বপ্নের সৌধ নির্মাণ করে, তখন সে পরকীয়ার মতো ভয়াবহ অপরাধের সাথে জড়িয়ে পড়ে। তবে ভয়ঙ্কর ব্যাপার হলো, কোনো কোনো দেশ তো নারীর পরকীয়া সম্পর্কে আর অপরাধ গণ্য করছে না। ভারতের সুপ্রিম কোর্টের রায়ে পরকীয়া আর অপরাধ থাকলো না। এমন একটি রায়ের প্রতিক্রিয়ায় অনেক নারী বলেছে, ওই রায়ে নাকি নারীর অধিকার পূর্ণতা পেয়েছে। তবে বাস্তবতা হলো, কোনো নারী যখন তার স্বামীর কাছেই অবজ্ঞার শিকার হয়, তার ন্যায্য অধিকারগুলো থেকে বঞ্চিত হয়, তখন সে জেদ হয়, মারমুখী বা আক্রমণাত্মক হয়। নারী স্বামীকে চায়ের সাথে ঘুমের ট্যাবলেট প্রয়োগ করে হত্যা করে পালিয়ে যাওয়ার ঘটনা এখন খুব কম নয়। আমাদের মনে রাখা উচিত, একজন নারী তার স্বামীর কাছে শুধু ভাত কাপড়ের জন্যই আসে না। তাহলে তো ধন্যাঢ্য পরিবারের মেয়েদের বিয়েরই প্রয়োজন হতো না। বরং স্ত্রীর অর্থনৈতিক ভরণ পোষণের অধিকার, পাশাপাশি আরও কিছু অধিকার রয়েছে, যেগুলো অপূর্ণ থেকে গেলে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। বৈবাহিক ব্যবস্থার স্থায়িত্ব হুমকির মুখে পড়তে পারে। স্ত্রীর মানসিক বিনোদন তার অন্যতম। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে শুধু ভরণ পোষণে তুষ্ট থাকতে পারে না, বরং স্বামীর কাছে তার আরো কিছু চাওয়া পাওয়ার আছে, সেগুলো সে পূর্ণভাবে পেতে চায়। কোনো স্ত্রী যদি সত্যিকার অর্থে স্বামী ভক্ত হয়, তাহলে সে তার স্বামীকে মনে প্রাণে ভালোবাসে। স্বামীকে নিয়ে সে তার স্বপ্নের সৌধ নির্মাণ করে। সেক্ষেত্রে স্ত্রীও চায় স্বামী তাকে ভালোবাসুক, তার প্রতি আলাদাভাবে খেয়াল করুক, তাকে গুরুত্ব দিক, তার সাথে হাসি মুখে কথা বলুক এবং আবেগপূর্ণ আচরণ করুক। স্বামীভক্ত কোনো স্ত্রী যদি তার স্বামীর কাছ থেকে এসব অধিকার না পায়, অথবা কোনো কারণে সে তা থেকে বঞ্চিত হয়, তখন সে মারাত্মক অপমান বোধ করে এবং মানসিকভাবে আহত হয়। স্বামী স্ত্রীর ভালোবাসা পূর্ণ সম্পর্ক ছিন্ন হওয়া কিংবা হালকা হওয়ার এটিও একটি কারণ। অনেক স্বামী আছেন স্ত্রীর এসব বিষয়ের প্রতি খেয়াল করে না।
বরং তারা ভরণ পোষণটাকেই বড় কিছু মনে করেন। তাদের ধারণা স্ত্রীর খরচ বহন করা, তার ভাত কাপড়ের ব্যবস্থা করা, তাকে বাসস্থান দেওয়াই হলো তার প্রতি সবটুকু দায়িত্ব পালন হয়ে যায়। তারা নিজেদের বিনোদনের জন্য বন্ধু বান্ধবের সাথে বিনোদন ও নিয়মিত সময় কাটান, কিন্তু স্ত্রীর মানসিক প্রত্যাশার ব্যাপারটার প্রতি একদম খেয়াল করেন না। এটা স্ত্রীর প্রতি এক প্রকার জুলুম। স্ত্রীর প্রতি স্বামীর এই দৃষ্টিভঙ্গি ইসলাম সমর্থন করে না, বরং এই মনোভাবের কঠোর নিন্দা করেছে ইসলাম। নিশ্চিত করেছে স্ত্রীর নিরাপদ ও সম্মানজনক জীবন। স্ত্রী হিসেবে ইসলাম নারী জাতিকে অধিকার ও মর্যাদা দিয়েছে। স্বামীকে নির্দেশ দিয়েছে স্ত্রীর সাথে ভালো আচরণ করার। আল কুরআনে বলা হয়েছে, আর তোমরা স্ত্রীদের সাথে বসবাস করো সদাচারের সাথে। আর যদি তোমরা কোনো কারণে তাদের অপছন্দ করো, তাহলে হয়তো তোমরা এমন একটি বস্তুকে অপছন্দ করলে যাতে আল্লাহ তাআলার প্রভুত্ব কল্যাণ রেখেছেন। সূরা নিসা আয়াত 19। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে অপছন্দ না করে। সহিহ মুসলিম শরীফের হাদিস 1469, সুনানে ইবনে মাজাহর হাদিস 1979। এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবনের কলহ নিরসন ও নারীর প্রতি সহিংসতা দূরীকরণের একটি মূলনীতি বলে দিয়েছেন। স্ত্রীর সব আচরণ স্বামীর কাছে ভালো লাগবে, এটা অসম্ভব। আবার স্বামীর সব আচরণ স্ত্রীর কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ তাআলা কাউকে পূর্ণতা দান করে সৃষ্টি করেননি। প্রত্যেকের ভিতরেই কিছু না কিছু মন্দ স্বভাব থাকবেই। ভালো ও মন্দ মিলেই মানুষ। নিজের স্ত্রীর কোনো স্বভাব স্বামীর কাছে অপছন্দ হলে সেজন্য ধৈর্য ধারণ করে এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। স্ত্রীর ভালো গুণগুলোর দিকে লক্ষ্য করে আল্লাহর শুকর আদায় করে এবং তার প্রশংসা করে। এক্ষেত্রে প্রত্যেক স্বামীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে যেতেন, স্ত্রীদের সাথে ঘরের কাজে শরীক হতেন, তাদের সাথে সদাচরণ করতেন, স্ত্রীদের সাথে খোঁজ গল্প করতেন, তাদের সাথে হাসি মুখে কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো স্ত্রীকে উপহার করেননি। তিনি যখন তাহাজ্জুদের সময় উঠতেন, তখন খুব আস্তে দরজা খুলতেন, যাতে ঘরের লোকদের ঘুমে ব্যাঘাত না হয়। তিনি ইরশাদ করেন, তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো। তিরমিজির 1163 নং হাদিস। অন্য হাদিসে আছে, তোমাদের মধ্যে সেই নারী উত্তম যে তার স্বামীর কাছে উত্তম। জামে তিরমিজির হাদিস নং 1162। স্ত্রীদের বিনোদনের সুযোগ করে দেওয়া, তার মানসিক স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখা স্বামীর কাছে স্ত্রীর হক বা অধিকার। ইসলামী শরীয়ত স্ত্রীর মানসিক বিনোদনের জন্য অত্যন্ত গুরুত্ব দিয়েছে। স্ত্রীর ভরণ পোষণ যেমন স্বামীর দায়িত্ব, তেমনি তার মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখাও তার দায়িত্ব। বিয়ের দ্বারা অনেক জৈবিক চাহিদা পূরণ হয়, তবে তা শুধু জৈবিক ও বৈশ্বিক ব্যাপারের প্রতি সীমিত নয়, বরং বিয়ের প্রধান উদ্দেশ্য হল স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাপূর্ণ ও আবেগময় পারিবারিক ব্যবস্থা গড়ে তোলা। কুরআনুল কারিমে একাধিক আয়াতের মাধ্যমেও এই বিষয়টি বুঝে আসে। যেমন সূরা রুমের 21 নম্বর আয়াতে বলা হয়েছে, আরেক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকতে পারো, এবং তিনি তোমাদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নির্দেশনাবলী রয়েছে। সূরা রুম আয়াত 21। এই আয়াতে স্পষ্ট করে বলা আছে, স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্কের মূল ভিত্তি হলো শান্তি, স্বস্তি ও ভালোবাসা। এই বিষয়গুলো সম্পূর্ণই মানসিক উপাদান, বৈশ্বিক উপাদান নয়। এই বিষয়গুলোর অনুপস্থিতি বৈবাহিক জীবন অর্থহীন হয়ে পড়ে। বিয়েটা একটা জৈবিক চাহিদা পূরণের উপকরণ হয়ে যায়। তাই ইসলাম স্বামী স্ত্রীর পারস্পরিক আবেগ, ভালোবাসা কেন্দ্রিক চাহিদাগুলোর প্রতি যত্নবান হতে নির্দেশ দিয়েছেন। স্ত্রীর মানসিকতার প্রতি লক্ষ্য রাখা আদর্শ স্বামীর একান্ত দায়িত্ব। যেমন স্ত্রী কোনো কাজ করতে পছন্দ করলে তাকে সে কাজ করতে সুযোগ দেওয়া, প্রতিদিন কিছু সময় স্ত্রীর সাথে হাসি মজা করা, তাকে নিয়ে বাড়ির ছাদে বা ঘরের আঙিনায় পায়চারি করা, তাকে সমুদ্র সৈকত, চিড়িয়াখানা, জাদুঘর বা যে কোনো দর্শনীয় স্থানে নিয়ে যাওয়া, অথবা বিদেশ ভ্রমণের সময় স্ত্রীকে সঙ্গে করা, প্রতিদিন নির্দিষ্ট সময় স্ত্রীর সাথে বৈধ কোনো খেলাধুলা করা। হাদিস শরীফে আছে 3 ধরনের খেলাধুলা বৈধ: তীর নিক্ষেপ, ঘোড়া প্রতিযোগিতা, স্ত্রীর সাথে খেলাধুলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে খেলাধুলা করতেন। হাদিস শরীফে আছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহুর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহুকে নিয়ে মসজিদে তিনি আবিসিনিয়াদের খেলা দেখিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি পূর্ণ মুমিন, যার চরিত্র সুন্দর, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এটি রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ডের
97 নং। বিয়ের আসল উদ্দেশ্য হলো শান্তি, ভালোবাসা ও দয়া। হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো স্বামী স্ত্রীর দিকে দয়া ও ভালোবাসার দৃষ্টিতে তাকায়, তাহলে আল্লাহ তাআলা তার দিকে দয়া ও রহমতের দৃষ্টিতে তাকায়। এই হাদিসে বোঝা যায় স্ত্রীর প্রতি ভালোবাসা, তাদের প্রতি রহম করা ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ অংশ। স্ত্রী যেমন একজন মেয়ে, তেমন একজন বউ, তেমন একজন মা। স্ত্রীর প্রতি অবশ্যই সদাচরণ করুন। স্ত্রীকে রেখে পরকীয়া মুক্ত জীবন গড়ুন। পরকীয়া আপনাকে সাময়িক শান্তি আপনার কাছে মনে হলেও এটি আসল শান্তি নয়। এটির জন্য আপনার সংসারে যেমন রহমত, বরকত সবকিছুই উঠে যাবে, তেমনি আপনি থাকবেন অশান্তিতে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজে যারা অ্যাড হননি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অ্যাড হতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময়ের জন্য ইসলামের পথে থাকুন।